আমরা অনেকে একটা জিনিস চিন্তা করি যে ভাইয়া কোচিং এ ভর্তি হব নাকি আমি অনলাইনে কোন একটা কোর্স নিয়ে পড়বো, কোনটা আমাদের জন্য ভালো হবে। চলুন এর সমাধান খোঁজার চেষ্টা করি। প্রথমত আমি অনলাইন কোর্স সম্পর্কে বলি, অনলাইনে কোনো পেড কোর্স সম্পর্কে বলি। বিশেষ করে অনলাইনে আপনি একটা পেড কোর্স নিছেন, পেড কোর্সটা নেওয়ার পর আপনার প্রথমের দিক থেকে ভালো রাখতে পারে, যদি আপনি ডেডিকেশন ধরে রাখতে না পারেন তো আপনার কি করা উচিত, ভালো একটা ডেডিকেশন রাখা উচিত সবসময়। অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল রাখা উচিত, অনলাইনে ক্লাস করার সময় যেন শুয়ে শুয়ে না করি। আমরা শুয়ে শুয়ে অনলাইন ক্লাস করলে কখনো পড়া হবে না, কিচ্ছু হবে না। বিশেষ করে অনলাইন ক্লাস যখন করতেছে আমরা এই সময় একটা জিনিস ফলো করা উচিত, বিষয়টা হলো ক্লাসটা যখন চলতেছে কোনো 2x 3x 5x স্পিড জুম অথবা স্পিড বাড়াই দিয়ে ক্লাস না করি। আমাদের করা উচিত বই, খাতা এবং লাইভ ক্লাসের ডিভাইসটা থাকবে সামনে। আমরা স্যার যখন যেটা বলবে, যখন যেটা খাতায় তুলতে বলবে, যখন যেটা ক্যালকুলেটর দিয়ে আমাদের সমাধান করতে হবে, ইনস্ট্যান্ট যেন আমরা করে ফেলি। নোটটা যেমন স্যার যখন ম্যাথ করাচ্ছে তখন আমরা ম্যাথটার সাথে সাথে তুলে ফেলি স্যারের সাথে, এটা আমাদের জন্য ভালো হবে। বিশেষ করে অনলাইনে যারা ক্লাস করে, অনলাইন কোর্স কিনে, তাদের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করেছি, তাদের প্রবলেমটা হলো তারা মূলত শুয়ে শুয়ে ক্লাস করবে, আর মূলত ক্লাসের স্পিড বাড়াই দিয়ে করবে। আর বিশেষ করে সময় বলবে না আজকে করতে পারি নাই। একদিন যদি রুটিনের এদিক ওদিক হয়, ওরা কি বলে না আজকে করতে পারি নাই, কালকে করবো। কালকে যখন ক্লাস করতে যাই, কালকে যখন অনলাইন ক্লাসটা ও করতে যাই, তখনও অনীহা চলে আসে। এই অনীহা এখান থেকে শুরু, ডাউনফলটা আপনার এখান থেকেই শুরু। এসব ক্ষেত্রে আমি বলবো কিছু বাধ্যবাধকতা আছে অনলাইন ক্লাসের ক্ষেত্রে। আপনি অনলাইন ঢুকছেন, ক্লাস করতেছেন, 5-10 মিনিট আপনি ধৈর্য ধরে রাখতে পারেন না, ডেডিকেশন ধরে রাখতে পারেন না, আপনি কোথায় গেছেন, সে ফেসবুকে যাবেন, সে হোয়াটসঅ্যাপে যাবেন, এটা স্বাভাবিক। সে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউবে ঘুরবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, এটাই করবেন স্বাভাবিক। সো কল্ড আমাদের যদি অনলাইন ক্লাসে আমরা বুঝি কোন একটা স্যারের ক্লাস অথবা অন্য কিছু বুঝি, এসব ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, ডেডিকেশন সম্পূর্ণ লেগে ক্লাস ততক্ষণের মধ্যে বসে ক্লাসটা স্যার যা করাচ্ছে এগুলো নোট করে ফেলা, এবং স্যার যেটা সলভ করতে দিচ্ছে যত মিনিটের মধ্যে হোক, যত সেকেন্ডের মধ্যে হোক, ক্যালকুলেটরে যা সলভ করতে বলতেছে এগুলাই আমরা করব। নট ফরে এখন আমি কি করতেছি, এখন আমি ক্লাস করতেছি, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, পরে আমি কি করব, নোটে তুলবো না, এটা করা উচিত না, এটা একটা ভুল। কারণ আপনি যখন ক্লাসটা করছেন, মাথায় ঢুকছে, 1 ঘন্টার মধ্যে আমি বাংলাদেশে একজন শিক্ষাবিদ বলছিল যে 1 ঘন্টার মধ্যে আপনার বেশিরভাগ জিনিস ভুলে যাবেন, 1 সপ্তাহের মধ্যে আরো বেশি। তো আপনি যদি এভাবে ইনস্ট্যান্ট না লিখেন, এটা সমস্যা হবে পরবর্তী রিভিশনে। আপনার একটা নোট, বিশেষ করে আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমরা নোট করতাম। নোটটা আমাদের জন্য অনেক ইফেক্টফুল। একটা অধ্যায় অনেক পৃষ্ঠা হলে নোটটা বেশি হইতো না, নোট ওই অধ্যায়ের সর্বোচ্চ অর্ধেক হইতো, সর্বোচ্চ। ওই অধ্যায়টা যদি 40 পৃষ্ঠা হইতো, নোট হইতো সর্বোচ্চ 20 পৃষ্ঠা, এর চাইতে আরো কম হওয়ার সম্ভাবনা বেশি। আর নোটে কি আমরা তো আমাদের মতো সাজিয়ে লিখতাম সহজ ভাষায়। এবার আসুন কোচিং এর ক্ষেত্রে যেটা ঘটে যে এত দ্রুত কোচিং এর ক্ষেত্রে অনলাইন ক্লাসে যত দ্রুত পড়ানো হয়, কোচিং এ তত দ্রুত পড়ানো হয় না। কোচিং এ ধীরে ধীরে আপনাকে প্রত্যেকটা টপিক ধরিয়ে ধরে বোঝাবে। ক্লাসে ক্লাসে একদম সরাসরি ক্লাসে উপস্থিত থাকবেন, রিয়েলিটি ক্লাসে উপস্থিত থাকবেন, যার কারণে তখন ছেলেরাও দুষ্টুমি করবে, মেয়েরাও দুষ্টুমি করবে। এখানে তো আর কি আর বলবো, আমরা নিজেরাও দুষ্টু ছিলাম। তো অফলাইন ক্লাসের ক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত যে স্যার যা পড়াচ্ছে তা ফলো করুন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলবো স্যারদের আন্ডারে থাকুন, স্যাররা যা বলবে এগুলো শুনুন। কোনো শিক্ষক চাইবে না যে তার স্টুডেন্টদের উন্নতি না হোক, কোনো শিক্ষক চাইবে না। প্রত্যেকটা শিক্ষক চায় তার স্টুডেন্ট, তার শিক্ষার্থী যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে। এই অফলাইন কোচিং এর ক্ষেত্রে যেটা করা উচিত, কোচিং যেটাতে আমি প্রথমেই প্রবেশ করছি, যেটাতে আমার ভালো লাগছে, ভালো একটা টিচার পেয়েছি, ভালো একটা পরিবেশ পেয়েছি, আপনি একদম শেষ পর্যন্ত এরকম না যে প্রথম 6 মাস আমি পড়ছিলাম, পরের 6 মাস আমি পড়বো না, এরকম না। আপনি ফার্স্ট টু লাস্ট আমি বলবো একটা কোচিং এর সাথে যুক্ত থাকুন, একটা কোচিং এর সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। এতে লাভ কি হয়, কোচিং এ যেটা হয়, কোচিং এ আপনাকে বেসিক শেষ করাইতে একটু সময় নিলেও রিভিশন কিন্তু রিভিশনটা অনেক দ্রুত করে। যার কারণে কোচিং এর ক্ষেত্রে আমি নিজেই এটা লাভবান যে কোচিং এর ক্ষেত্রে স্যাররা, আপনি যখন স্যারের রেগুলার স্টুডেন্ট হয়ে যাবেন, আপনি যখন 2 বছর ধরে একটা কোচিং এর সাথে যুক্ত আছেন, তখন ওই কোচিং এর স্যার তার চেষ্টা করবে যে আপনাকে সর্বোচ্চ দিয়ে যে আপনি যেন ভালো একটা রেজাল্ট করেন, আপনি যেন ভালো একটা পর্যায়ে যেতে পারেন। অফলাইন ক্লাসের ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পেতে পারেন, বাট অনলাইন ক্লাসে আপনি এই সুবিধাটা পাবেন না।
যে আপনার একটা স্যারের সাথে সরাসরি যোগাযোগ হওয়ার সম্ভাবনা একদম কম, একদম কম। এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে যেটা খেয়াল করি, হতে পারে আপনার অনলাইন ক্লাসে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, একটা বেসে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, বাট অফলাইন ক্লাসে আপনারা সর্বোচ্চ 30 জন, আমাদের ক্ষেত্রে সর্বোচ্চ 22 থেকে 28 জন ছিল। সেই হিসেবে আমরা যেটা আমাদের স্যার, আমি যে কোচিং এ করছিলাম, আমাদের স্যার শেষ পর্যন্ত আমাদের অনেক হেল্প করছিল, অনেক হেল্প করছিল। কারণ কোচিং এ বিশেষ করে অফলাইন অফলাইন কোচিং এ অফলাইনের ক্ষেত্রে যেটা খেয়াল করি, অফলাইন কোচিং এ বেসিক একটা একটু ধীরে ধীরে এগোয়। বেসিক যখন শেষ হয়ে যাবে, রিভিশনের ক্ষেত্রে আপনাকে অনেক দ্রুত, রিভিশন অনেক দ্রুত হয়, অনেক সুন্দরভাবে জোরালোভাবে হয়। মূলত আপনি যখন ওই কোচিং এ থাকার পর 2টা বছর ওই কোচিং এ থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যেটা প্রিফার করি আপনি শুরুতেই ওই কোচিং এ ভর্তি হয়ে যান। যখন এই কোচিংটাতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, স্যারের প্রতি আলাদা একটা সম্পর্ক, ভালো সম্পর্ক থাকবে। স্যার আপনাকে যেটা চেষ্টা করবে যে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, ওনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আপনাকে যেন একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে। বিশেষ করে আপনি যখন ওই কোচিং এ 2 বছর ধরে স্টাডি করতেছেন, 2 বছর ধরে পড়ালেখা করতেছেন, কারণ স্যারের উপর আপনি আস্থা রাখছেন, স্যার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে আপনি একটা ভালো রেজাল্ট, ভালো পজিশনে যান, স্যারের গাইডলাইন ফলো করুন, এটা স্যার সবসময় চাইবে। অবশ্যই আমরা অনলাইন ক্লাসে এটা পাই না মূলত। এবং শেষের দিক দিয়ে যেটা বলতেছি, যেটা আমি বলতেই ভুলে গেছিলাম, এটা মূলত হোম টিউটর। হোম টিউটরের ক্ষেত্রে যেটা সুবিধা, হোম টিউটরের ক্ষেত্রে হ্যাঁ, ওরা একটু দ্রুত অথবা মিডিয়াম টাইপের, কোচিং এর মতো এত ধীরে বেসিক না, অথবা অনলাইনের মতো এত দ্রুত বেসিক না, মিডিয়াম টাইপের। বাট হোম টিউটরের ক্ষেত্রে যেটা সুবিধা হলো, একটা গাইডলাইন পাওয়া যায়। হোম টিউটরের গাইডলাইনটা অনেক ভালো। বিশেষ করে আপনি বাসায় একজন হোম টিউটর রাখছেন, আপনি কোনো একটা টপিকে বাঁচছেন, সাথে সাথে রেসপন্স পাওয়া যায়। বিশেষ করে আমি যাদেরকে পড়াই, আমি খেয়াল করছি ওরা যে কোনো সমস্যা হলে আমাকে আগে থেকে মার্ক করে রাখে, ভাই আমার এই বিষয়টার সমস্যা। পরবর্তী দিন আমি যখন গেছি, ওই বিষয়টা নিয়ে আমি ওর সাথে আলোচনা করি, ওই বিষয়টা নিয়ে আমি ওকে বুঝাই বলি। বিশেষ করে এটা হ্যাঁ কোচিং এর ক্ষেত্রে পাওয়া যায়, এই সুবিধাটা কোচিং এর ক্ষেত্রে পাওয়া যায়, বাট অনলাইনে এই সুবিধাটা একদম কম, এই সুবিধার পরিমাপ একদম কম। যার কারণে বিশেষ করে অনলাইনে এখন কিছু কিছু ক্ষেত্রে বের হয়েছে অনেক অনেক প্ল্যাটফর্ম, তাদের ডাউট সলভিং দিয়েছে, বাট আপনারা কোনটা ফলো করবেন এটা আপনাদের ব্যাপার। বাট আমি সুবিধা অসুবিধা সবকিছু নিয়েই তো বললাম। ইনশাল্লাহ যদি ফলো করতে পারেন ভালো করে, এটা আপনাদের জন্য একটা ভালো সফল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।